প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার বেদনাদায়ক চিঠি। মারে, শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছি না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিতে এসেছিলি, সেদিন থেকে তোকে মা বলে ডাকতে লাগলাম। তোকে মা বলে ডাকার কারণে আমার নিজের মা হারানোর ব্যথা আমি ভুলে গেছি। তোর মাও তোকে মা ছাড়া অন্য কোনো নামে ডাকেনি। বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞাসা করেছিল, তোকে মা বলে ডাকতে ডাকতে তোর নামটাই ভুলে গিয়েছিলাম। আমি তোর নাম বলতে না পারাই সবাই আমাকে নিয়ে হাসতেছিল, তাই চিঠির উপরে নামের জায়গায় মা লিখেছি। হঠাৎ করে তুই এমন ভাবে চলে যাবি আমি বুঝতে পারিনি। ছেলেটা যখন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল, কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি, আমি তখন ভিতরে বসে রবের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম আর কতটা ভালোবাসলে তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি না। অপরদিকে তুই ভাবছিলি আজকে যেতে না পারলে ছেলেটার কাছে তুই ছোট হয়ে যাবি, আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পৃথিবী জাতির কাছে আমি কি করে মুখ দেখাবো। জানিস মা, তুই তোর 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস, কিন্তু আমি আমার জীবন থেকে 20 বছরের ভালোবাসা হারিয়ে ফেলেছি। মারে, প্রত্যেকটা বাবাই জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে, তবুও বাবাদের ভিতরে কোনো কৃপণতা থাকে না। বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো। মারে, বাবাদের বাহিরটা শক্ত হয়ে থাকলেও ভিতরটা কিন্তু খুবই নরম হয়ে থাকে। বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বুঝতে পারে না, তবে অনেকটা ভালোবাসতে পারে। জানিস মা, আমার লেখাগুলো পড়ার পরে তোর খারাপ লাগতে পারে। কি করব বল, তোরা তো যৌবনে পা রাখার পরে চোখ কান নাক সবকিছুর প্রতি বিবেচনা না করেই প্রেম করিস, কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস, সেই দিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি, ন্যাংরা না খুড়া হবি, না বোবা হবি। কোনো কিছুর অপেক্ষা না করে তোর প্রেমে পড়েছিলাম, তাই এত কিছু লিখলাম। আমি জানি মা, তোদের সব সন্তানদের একটা প্রশ্ন, বাবারা কেন তাদের ভালোবাসাকে সহজে মানতে পারে না, মানতে চায় না। উত্তরটা তোর ঘরেই তোলা থাকলো, তুই যেদিন মা হবি সেই দিন নিজে নিজেই উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস, তখন সেই ছেলে ছাড়া অন্য কারো প্রয়োজন বোধ মনে করিস না, কিন্তু একজন বাবা বুঝে তার জীবনে নিজের মেয়েটার মূল্য কত। কিন্তু একটা বাবা বুঝে তার জীবনে নিজের মেয়েটার কত প্রয়োজন। যেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম, সেই দিনই প্রতিজ্ঞা করেছিলাম, যদি মেয়ে হয় তবে মেয়েটিকে তার স্বামীর হাতে তুলে দিয়ে তবেই দায়িত্ব থেকে নিজেকে হালকা করব, তাই তোর প্রতি এত অভিমান। মারে, বাবার উপরে রাগ করিস না। তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্যে ঘর থেকে বের হয়ে যেতে পারিস, তবে আমার 20 বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন? বাবারা মেয়ে সন্তানের জন্মের পরে চিন্তা করতে থাকে, নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবো তো? মেয়েটা যৌবনে পা রাখার পরে বাবা চিন্তা করে কোনো প্রতারকের ফাঁদে পড়ে পালিয়ে যাবে না তো। তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার একটা নজরদারি থাকে, যদি মন কাঁদে চলে আসিস, বুক পেতে দিব। ঠিক আগে যেভাবে ভালোবেসেছিলাম সেভাবেই বাসবো। অপেক্ষায় থাকলাম, হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি, তবে পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছি না। খুবই কষ্ট হচ্ছে রে মা, খুবই কষ্ট হচ্ছে।